আসন্ন লোকসভা নির্বাচন দোরগোড়ায়, তাই প্রচার চলছে তুঙ্গে। রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে একটি কর্মী সভা আয়োজিত হয় 1 নম্বর ওয়ার্ডে গড়িয়া C5 বাসস্ট্যান্ডের সন্নিকটে। এই দিন এই কর্মী সভায় বহু মানুষের উপস্থিতি থাকতে দেখা যায়। এখানে মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী সায়নী ঘোষ বলেন, মানুষ আমার সঙ্গে আছে, আগামী দিনও থাকবে, তাই যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করে যাব। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে না, মাঠে থাকবে বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ গোল দেবে একটার পর একটা। সাইকেল কে দিয়েছে? মমতা দি। যুবশ্রীকে কিসের জন্য দেবো আমরা? আমাদের পাশে যে থাকছে তার পাশে তো আমরা থাকবো, হ্যাঁ কি না? কি বলুন? আমাদের জন্য যে কাজ করছে ভোটটা তো তাকে দেবো, হ্যাঁ কি না? কি বলুন? মোদিজি আপনি কি করলেন আমাদের জন্য? এখানে জীবন মৃত্যু নিয়ে কেন কথা বলছেন সেটা আমি জানি না। সেটা তো আমি জানতাম ঈশ্বরের হাতে, উনি চাইলে শকুনের অভিশাপে তো গরু মরে না, সেটাই জানতাম। যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে চাকরিগুলো গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। তার কারণ এটা অত্যন্ত স্ট্রিনজেন্ট এবং খুব কঠোর একটা রায়। এই রায়ের ফলে হাজার হাজার যোগ্য প্রার্থীদেরকে সাফার করতে হচ্ছে, তাদের চাকরি চলে যাচ্ছে। যদিও আমাদের সরকারের পক্ষ থেকে জানতে যে সুপ্রিম কোর্টে অলরেডি বুক করা হয়েছে এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ ন্যায়ালয় তারা নিশ্চয়ই আরও জুডিশিয়ারি কিন্তু জুডিশিয়াসলি ডিসিশন নিতে হয়। কোনো রকম প্রভাব বাদে, কোনো রকম পলিটিক্যাল পার্টির প্রেশার বাদে, কোনো রকমের রাজনৈতিক দলের অঙ্গুলি হেলন সামনে না রেখে তারা জুডিশিয়াসলি কিছু ডিসিশন নেবে, এখানে যারা সত্যি যোগ্য তাদের পাশে আমরা থাকতে পারি। আমরা আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বারবার চাকরি দেওয়ার কথা বলেছে, তারা মানুষকে চাকরি ফেরত দেওয়ার কথা বলেছে, চাকরি নতুন দেওয়ার কথা বলেছে, কিন্তু কোর্ট, মহামান্য আদালত সে বলেছে একেবারে 26,000 চাকরি মানুষ করে দেওয়ার কথা। এটা অত্যন্ত দুঃখের এবং আমরা আদালতের কাছ থেকে এরকম রায় আশা করি না।